হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I am Bro here. তো আমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছি আ সেটাই আমরা এই অ্যাপসটা ডেভেলপ করেছিলাম এবং এই অ্যাপসটার কাজ কি আমরা দেখেছি যে এখানে আমি যেটা লিখব, ক্লিক করার পরে এখানে সেই লেখাটা উঠবে। তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আ আমাদের এই যে ফার্স্ট অ্যাপ লেখা এটাকে বলা হচ্ছে অ্যাকশন বার। তো আমরা এই অ্যাকশন বারটা আ হাইড করতে যাচ্ছি। তো এই অ্যাকশন বারটা আপনারা চাইলে শুধুমাত্র একটা ক্লাস কিংবা একটা অ্যাক্টিভিটির মধ্যে যে এই একটা পেজ, এটা তো একটা অ্যাক্টিভিটি, তাই না? তো এখন এইটার মধ্যেই আপনারা শুধু হাইড করতে পারেন অথবা আপনারা চাইলে যেকোনো জায়গায় যে অ্যাপসের সমস্ত জায়গা থেকে এই জিনিসটা থাকবে না। তো সেটাও করতে পারবেন। আমি একটা কথা বলে রাখি যে Redmi Note 6 Pro এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের অংশ না। এটা হচ্ছে আমি যে সফটওয়্যার ইউজ করি সেটার। তো ১ম এ আমরা দেখব ২ টা মেথড যে আসলে কিভাবে করা যায়। তো আমি যদি আসি, ১ম এ একটা করা যাবে সেটা হচ্ছে আমরা ১ম রিসোর্স এর মধ্যে যাবো। রিসোর্স এর মধ্যে থিম এ যাবো। থিমে থিমে যাওয়ার পরে দেখেন আমাদের এইখানে একটা জিনিস আছে। আ ১ম আমরা কি ইউজ করতেছি? থিম ইউজ করতেছি। কোনটার জন্য? ফার্স্ট অ্যাপ। আমাদের অ্যাপ্লিকেশনের নামটা এখানে আছে দেখেন। ফার্স্ট অ্যাপের জন্য আমরা থিম ইউজ করতেছি কোনটা? এই ম্যাটেরিয়াল আ কম্পোনেন্টস ডট ডেলাইট ডট ডার্ক অ্যাকশন বার। আমাদের যে অ্যাকশন বারটা আছে সেটা হচ্ছে ডার্ক অ্যাকশন বার। যেমন আমি যদি দেখাই এটার নাম হচ্ছে ডার্ক অ্যাকশন বার। তো আমাকে এখন আমার কাজ এটা হাইড করতে হবে। তো এটা হাইড করার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এইখানে আসবো, এটা মুছে দিই, দিয়ে ডট দিব, দিয়ে দিব নো অ্যাকশন বার। নো অ্যাকশন বার মানে এটাই কোনো অ্যাকশন বার আমি চাচ্ছি না। এখন যদি আমি ইনস্টল দেই, পুরো লোডিং নিবে। এটা লোডিংটা আমি আগেও বলেছি যে আপনার কম্পিউটারের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে। আর একটা কথা, আপনি যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে যদি ফুল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে রিকোয়েস্ট থাকবে আপনার ১ম ভিডিও থেকে দেখবেন। তাহলে বেশি উপকার পাবেন। তাই দেখেন আমাদের কিন্তু এখন অ্যাকশন বারটা নাই। আগে কিন্তু অ্যাকশন বার ছিল, এখন কিন্তু অ্যাকশন বারটা চলে গেছে এবং অ্যাপে এর কাজ কিন্তু আমার সেমই আছে। তো এই ছিল একটা ওয়ে। এখন আমরা দেখবো আরেকটা ওয়ে। সেইটার জন্য আমরা মাঝে মাঝে চাই যে আমার একটা অ্যাক্টিভিটির জন্য দেখা গেল যে থাকবে না। সেটার জন্য কি যে সাপোজ আমার এই পেজের জন্য আমি অ্যাকশন বার চাচ্ছি না। তো সেটার জন্য আমার কি করা লাগবে? জাভায় আসবো। আসার পর দেখেন আমার কোন মেথডের মধ্যে লিখতে হবে। আমার যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে অন ক্রিয়েট মেথড যেটা আছে, অন ক্রিয়েট এর মধ্যে লিখতে হবে। অন ক্রিয়েট এর মধ্যে আমরা কি লিখবো? গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড। গেট সাপোর্ট অ্যাকশন বার বলতে হচ্ছে আমার যে এইখানে যে অ্যাকশন বারটা আছে ওইটা হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার একটা প্রি ডিফাইন ক্লাস আছে সেইটার মধ্যে আছে। দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস প্রেস করে এখানে দেই, এটা গুগলের ডেভেলপাররা অলরেডি বানায় রাখছে যে কিভাবে, এবং হাইটটাও সেম, যে একটা জিনিস কিভাবে হাইড হবে সবগুলো এখানে আগের থেকেই বানানো আছে। ঠিক আছে? তো এখন আমরা যদি রান দেই, আমি কিন্তু এখানে কিন্তু ডার্ক অ্যাকশন বার দিয়ে চলে আসছি আবার। আমার কিন্তু ডার্ক অ্যাকশন বার থাকার কথা কিন্তু আমি যে একটু এখানে হাইড করে দিয়েছি। তো এটা হয়তো হাইড হয়ে যাবে। দেখা যাক কেমন হয়। আশা করি কাজ করার কথা। দেখেন ইনস্টল হচ্ছে, এই যে এইখানে কিন্তু আমার লোড নাই যে এইখানে ইনস্টল হচ্ছে। দেখেন আমার কিন্তু এখানে ডার্ক অ্যাকশন বার আছে কিন্তু এখানে আমার জিনিসটা হাইড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার করে দিব, অথবা কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।